নানা রকম হিন্দুকে নির্যাতন করে, নিপীড়ন করে, কষ্ট দেয়। এরকম ভুল তথ্য অপপ্রচার আপনারা মিডিয়াতে প্রচার করে বাংলাদেশি মানুষদের মধ্যে একটি গৃহযুদ্ধের পায়তারা করেছিলেন। তা থেকেও আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা এখন সীমান্তে এসে কাঁটাতারের বেড়া নামে যেই নাটক করতেছেন, সেটা একান্তই আপনাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতোই। কারণ আপনারা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সেই কাজটি করেননি। আপনারা তাকে নানাভাবে অস্ত্র দিয়ে, নানাভাবে সৈন্য দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে শেখ হাসিনাকে সবসময় সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। তাকে কীভাবে অবৈধভাবে যায় তার জন্য আপনারা অনেক কিছুই করেছেন, কিন্তু এর বিনিময়ে আপনারা কী পেয়েছেন? পেয়েছেন কচু। এর বিনিময়ে আপনারা তেমন কিছুই পাননি, পেয়েছেন শুধু অপমান, অপমান। এর বিনিময়ে আপনারা শুধু পেয়েছেন অপমান, তাছাড়া আপনারা কিছুই পাননি। আপনাদের মান থাকলে তো আপনারা অপমানিত হবেন। আপনাদের মান থাকলেই তো আপনারা অপমানিত হবেন। আপনাদের মানই নেই। বিশ্ববাজারে আপনাদের মান একেবারে মানুষের জুতার মতো। সাপোজ কী জন্যে? আপনাদের প্রতিবেশী একটি রাষ্ট্রের সাথেও আপনাদের সম্পর্ক ভালো না। আপনারা যদি এত শক্তিশালী একটি গণতান্ত্রিক দেশ হন, সামরিক দিক থেকে আপনাদের অবস্থান এত ভালো অবস্থানে থাকে, তবুও কেন আপনারা আপনাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেননি? এটা একটি বিশাল রাষ্ট্র হিসেবে, বিশাল জনবহুল একটি দেশ হিসেবে আপনাদের ব্যর্থতা। আপনি চিন্তা করতে পারেন, আপনাদের মতো এত ঘনবসতি একটি দেশ, এত টয়লেটবিহীন একটি দেশ, একটি অরাজকতাপূর্ণ দেশ, একটি বিশাল আয়তনের দেশ পৃথিবীতে আর কয়টি আছে? খুব কম সংখ্যক দেশই আছে যেটা আপনাদের মতো। তারা আপনাদের চেয়ে শক্তিশালী খুব কম রাষ্ট্রই আছে। সামরিক দিক থেকে আপনাদের অবস্থান চতুর্থতম। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরেই অবস্থান আপনাদের। আপনাদের সৈন্যবাহিনী মোটামুটি অনেক ভালো, তারা অনেক প্রশিক্ষিত, তারা অনেকটা আধুনিক। তবুও কেন বিশ্ববাজারে আপনাদের মানুষ অসম্মান করে কথা বলে? কেন আপনাদের পাত্তা দেয় না? আপনাদেরকে কেন মানুষে ভয় পায় না? কেন আপনাদেরকে বাংলাদেশের গুরু হিসেবে মানে না? সেটা কি আপনারা জানেন? আপনারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বেশি নাক গলানোর চেষ্টা করেন। আপনারা বেশি বেশি ভুল তথ্য প্রচার করেন, ভুল সংবাদ প্রচার করেন। আপনারা শুধু শুধু মানুষের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করেন। আপনারা অন্য ধর্মের মানুষদেরকে ছোট করে দেখেন, খাটো করে দেখেন, অপমান করেন। তাদের নিয়ে আপনারা সিনেমাও তৈরি করেন জঙ্গিবাদী, সন্ত্রাসী হিসেবে। মূলত সেই ধর্মের মানুষের জঙ্গিবাদী, সন্ত্রাসী নয়। তাই আপনাদেরকে বলি, আপনারা যদি বিশ্ববাজারে নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখতে চান, ধরে রাখতে চান, আর বৃদ্ধি করতে চান, তাহলে আমার পক্ষ থেকে আপনাকে একটা সুপারিশ হলো, আপনারা অবশ্যই এই উগ্রতাচরণ বন্ধ করুন। ধর্মীয় যে ভেদাভেদ, রেষারেষি, সংঘর্ষ, বিবাদ, এইগুলো থেকে আপনারা নিজেরা সরে আসুন। তবেই